হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, ওয়েলকাম টু মাই ব্লগ। কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা যাচ্ছি ঘুরতে। আমার এক্সাম শেষ, এক্সাম 18 তারিখে শেষ হয়েছে, আর আজকে হলো 20 তারিখ। আমরা যাচ্ছি একটা রিলিজিয়াস ট্যুর বলতে আমরা অনেক জায়গায় ঘুরবো, মানে অনেকগুলো ধাম, যেমন অযোধ্যা, বৃন্দাবন, বেনারস, এরকম অনেক কয়েক জায়গায় যাব আমরা। তো আমাদের 10 দিনের ট্যুর। আর আমি বা আমার ফ্যামিলি একা যাচ্ছি না, আরও 55 to 60 জনের মতন লোক যাচ্ছে আমাদের সাথে। একটা বাস করা হয়েছে বড়, তো ওই বাসে আমরা সবাই যাব। আর আমাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা ওরকমই করা হয়েছে। আমরা কোনো হোটেলে গিয়ে খাবো না। আমরা যে 10 দিনের ট্যুর করতেছি, সব খাওয়া দাওয়া সব আমরা পিকনিকের মতন করে করব। মানে আমরা ধরো জার্নি করছি, কোনো এক জায়গায় দাঁড়াবো, কোনো একটা ভালো জায়গায় দাঁড়াবো, ওখানে রান্নাবান্না করে খাবো, তারপরে আবার ডেস্টিনেশনের দিকে এগিয়ে যাব। সবজি টবজি সব কিছু আগের দিন বাজার করে এনে রাখা হয়েছিল, তো ওগুলো সব মানে 2 দিন চলবে, তারপরে আবার আমরা রাস্তার থেকে কিনে নেব। তো এইভাবে আমরা 10 দিন ঘুরবো। তো তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ফুল ভিডিওটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। একটা ভিডিওতে তো এত কিছু দেখানো সম্ভব না, যেহেতু আমরা 10 দিনের জন্য যাচ্ছি প্রায়। তো অনেক 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 কিছু তোমাদের সাথে শেয়ার করার আছে। আমার কি এক্সপিরিয়েন্স, সেগুলো তোমাদের সাথে শেয়ার করব। তো তোমাদের সাথে সবটাই শেয়ার করব যতটা পারবো। তো একটা ব্লগে সব কিছু দেখাবো না, পাট করে দেখাবো। আর আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে ভিডিওটা লাইক করতে ভুলো না। আর বেশি কথা বলবো না, তো ভিডিওটা দেখতে থাকো। এই যে আমার মানুষ চলে আসছে, আর এই যে বাসটা অনেক সব জিনিসপত্র লোড করা হচ্ছে। এখন বেরোতে একটু টাইমই লাগবে। ব্যানারটা দিয়ে কিন্তু বেশ ভালোই লাগছে, একটা ইন্টারেস্টিং ব্যাপার। সামনেও একটা ব্যানার দেওয়া আছে, পিছনেও একটা ব্যানার দেওয়া আছে। তো যাই হোক, এই হলো আমাদের বাসটা মোটামুটি ভালোই ছিল। আমরা যেহেতু 10টা দিন বাসেই কাটাবো, মানে বেশিরভাগটা সময় দিন রাত আমরা যেহেতু বাসেই থাকবো, সেজন্য বাসটা কমফোর্টেবল হওয়াটা ছিল খুব জরুরি। তো ওই হিসাবেই বাস করা হয়েছে, খুব কমফোর্টেবল ছিল। বয়স্ক মানুষরা যাবে যেহেতু, যেন কোনো রকম কারোর অসুবিধা না হয়। তো যেমনটা চেয়েছিলাম তেমনটাই হয়েছে। ফাইনালি আমরা বসে গেছি, আর সবাই বসে যাক, তারপরে আমরা বেরিয়ে পড়বো। আমাদের টাইম ছিল 8টা, এখন বাজে কয়টা রে? 10টা বোধ হয়, না 10টা বেজে গেছে, 2 ঘন্টা লেট। যাই হোক, সবার আসতে মানে একটু টাইম লাগেই যায়। আপনার বক্তব্য জানান। খিদা লাগছে। আপনার কেমন ফিল হচ্ছে? মানে একটা কাজ দেবো, আমি বলছি বক্তব্য জানাইতে কিছু বলে না। উপরে বসে গিয়েছি, কি করবো, এখনো পৌঁছাচ্ছি না, এত খিদা পাইছে। এখন কয়টা বাজে গো? কাটিস না, কি বলে, এখন হচ্ছে এখনো 1:17 বাজে। আরো 1-2 ঘন্টা পর তারপরে আমরা থামবো, তারপরে রান্না বান্না হবে, সবজি কাটাকাটি হবে, তারপরে রান্না বান্না হবে, তারপরে খাবো। অনেক দেরি। সো ফাইনালি বাসটা 2 ঘন্টা পর থামে এমন একটা জায়গায় যেখানে রান্নাবান্না করে খাওয়া যাবে। তো এই জায়গাটা হচ্ছে বিহার, কিন্তু অ্যাকুরেট কোন জায়গার নামটাও ঠিক আমার জানা নেই। আমাদের তো এমন পিকনিক এখন প্রত্যেক দিনই হবে। আমার কিন্তু ভীষণ মজা লাগে এরকম টাইপের একটা পরিবেশের মধ্যে রান্নাবান্না করে সবাই মিলে খাওয়া দাওয়া, সে লাগে। এখানে দেখো কি অবস্থা, 3 জন মিলে আলু মাখছে আচারের তেল দিয়ে, তাও আবার অনেকগুলো আলু, তো একাই মাখা সম্ভব না, তাই। ডাল, ভাত, আলু সিদ্ধ, একটা কাঁচা লঙ্কা, আর হচ্ছে আমার ফেভারিট আচার। পারবো না তো। এখন আবার নামলাম খাওয়া দাওয়া করার জন্য, সব রান্না বান্না হবে। তারপর পেট্রোল পাম্পের সামনেই এখানে একটা জায়গা করে নিয়েছে, এখানে এখন রান্না বান্না করতেছে। তো একটা সমস্যা কি হয়েছে, চার্জারের প্লাগ অনেক আছে কিন্তু চার্জ হচ্ছে না, কিছু ডিস্টার্ব দিচ্ছে, কিছু সমস্যা দিচ্ছে। যার জন্য এখন যেই মানে স্টপে আমরা দাঁড়াচ্ছি, যে জায়গায় দাঁড়াচ্ছি, সেখানে গিয়ে আমরা চার্জ করতেছি ফোন। তো এখন আমার ফোনে চার্জ নাই, খুব কম, তারপরেও এই যে নিয়ে যাচ্ছি চার্জ করার জন্য। আর এত মাথা ব্যথা করতেছে, এত জার্নি, এখন নামছি না, মনে হচ্ছে এখনো হিলতেছি ডিক 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 করে।
কালকে ভোরবেলা পৌঁছাবো। এখন খাওয়া দাওয়া করে এই যে উঠবো গাড়িতে, সারা রাত ননস্টপ গাড়ি চলবে। এখন বাজে 12:30 আর এখানে চলতেছে বাহ, মানে এই যে ক্লিপসটা এখন নিচ্ছি, এর আগে ক্লিপসটা নিয়েছিলাম কিন্তু আসে নাই কিছু। যাই হোক, এখন সবাই ঘুমাচ্ছে, 3টা বাজে, আর আমি আর আমার দাদা বসে বসে লুডো খেললাম। ওই তো 2:45 লুডো খেললাম। 2বার আমার দাদাকে হারাইছি, তাই দাদা একটু ডিপ্রেশনে আছে, ওই জন্য এই পজিশনে বসে আছে। আর এই যে এটা সোয়েটারটা দেখতেছো, এটা আমার সোয়েটার, দাদা পরে আছে। আর হচ্ছে দ্বিতীয় কথা হচ্ছে কি, এখনো আমাদেরকে আরো 2-3 ঘন্টা জাগতে হবে, যতক্ষণ না সকাল হচ্ছে। আর বাকি সবাই ঘুমাচ্ছে নাক ডাইকে ডাইকে। তারপরে আমরা ঘুমাবো। টাটা, গুড নাইট গাইস। কালকের থেকে চলেই যাচ্ছি, পৌঁছাই আর না। তো এখনো আমরা আছি খড়গপুরে। তো চলো আরো 100 কিলোমিটার যাইতে হবে, তারপরে আমরা পৌঁছাবো রাম মন্দির। জয় শ্রীরাম বলতেছে কে? হাই গাইস, তো ফাইনালি আমরা অযোধ্যা পৌঁছে গেছি। এখন সবাই জিনিসপত্র কেনাকাটা করছে, দেখাচ্ছি তোমাদেরকে। সবাই জিনিসপত্র নিচ্ছে, চাটা খাচ্ছে। তারপরে আমরা যাব ধর্মশালাতে, ওখানে গিয়ে ফ্রেশ হয়ে তারপরে আমরা রাম মন্দির দেখতে যাবো। তো চলো। এসব জিনিস আর মেয়ে মানুষ পাইলে কি আর ছাড়ে, কি নিব না নিব বুঝে পাচ্ছি। এটাই নিয়ে নি না বল, এই যে সব গড়িয়া প্যাসেঞ্জার, এই যে একজন গড়িয়া প্যাসেঞ্জার। কচি কিরা, ভালো কিরা, দেশি কিরা। তোর বাপ ছাইরে চলে গেছে, আমাকে সব টানতে হচ্ছে। একটু কষ্ট হয়ে হবে, কিছু হবে না। তো দেখো, রেডি হয়ে বেরিয়ে পড়েছি। রুমের ভিতরে আর কোনো ভিডিও করতে পারিনি, খুব তাড়াহুড়ো করে আমাদের স্নান করে বেরোতে হয়েছে। মানে স্নানটাও ঠিক মতন করতে পারিনি। একটা রুমের মধ্যে 10-12 জনের মতন ভিড় পুরো। অযোধ্যা না আসলে কেউ বুঝতে পারবে না জায়গাটা কতটা সুন্দর আর কতটা পরিষ্কার পরিচ্ছন্ন। রাস্তাঘাটে একটা নোংরা আবর্জনাও পড়ে থাকতে দেখবে না। অবভিয়াসলি শ্রীরাম যেখানে বাস করে সেই জায়গাটা তো সুন্দর হবেই। অযোধ্যাতে আমার এই জিনিসটা খুব ভালো লেগেছে, আশেপাশে দেখো কি সুন্দর রামায়ণের চিত্র অঙ্কন করা, প্লাস তার সাথে রামায়ণের শ্লোকও উল্লেখ করা আছে। এটা শুধু এখানেই নয়, আরও অনেক কয়টা জায়গা আমি দেখেছি, সব জায়গায় কি সুন্দর রামায়ণের চিত্রগুলো অঙ্কন করা, একটা আলাদাই পরিবেশ। হোটেল থেকে রাম মন্দির বেশ অনেকটাই দূর, হাঁটতে হাঁটতে অনেক ক্লান্ত হয়ে গেছিলাম, আর জোর পাচ্ছিলাম না, আর এতটাই গরম পড়ছে কি বলবো, হাঁটাই যাচ্ছিল না। কিন্তু তবুও মনের জোর রেখে বলেই এগিয়ে যাচ্ছিলাম। এই দেখো, আমরা কিন্তু রাম মন্দিরের বাইরে চলে এসেছি, কিন্তু এখনো অনেকটা পথ চলা বাকি আছে। এখানে ভিড় দেখেছো? আমার তো মনে হয় 12 মাসই এমনই ভিড় থাকে। আনসিজনে যদি এত ভিড় থাকে তাহলে ভেবে দেখো তো রামনবমীর মতন সিজন টাইমে কতটা ভিড় হবে। অবস্থা খারাপ, অনেক দূর, রাস্তা শেষই হচ্ছে না, এখনো কত বড় লাইন। আমরা এত দূর আসলাম, কিন্তু এখন এখানে ফোন, তারপরে কোনো রকম ব্যাগ ট্যাগ কিছু অ্যালাউ করছে না। কিন্তু মোবাইলটা চুরি করতে নিয়ে যাবো না, নিয়ে যাইতে পারবো না আমরা। তো এখানে জমা করে দিতে হবে আগে। মানে ভিতরে যা দেখবো সেগুলো তোমাদের সাথে শেয়ার করতে পারবো না, কিন্তু বাইরে এসে বাকিটা তোমাদের সাথে শেয়ার করবো। যতটা পেরেছি শেয়ার করেছি, আর ভিতরে বাকিটা কিছু দেখাতে পারবো না। তো ফোন এখন আমরা জমা করে দিচ্ছি, ঘুরে এসে তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো ফাইনালি আমরা রাম মন্দির থেকে বার হয়ে গেছি। এত ভিড় ছিল যে ওখানে আর ভিডিও করতে পারিনি। খারাপ লাগছে যে তোমাদের ভিতরের অ্যাকচুয়াল মন্দিরটা শেয়ার করতে পারলাম না, কারণ ওখানে ফোন অ্যালাউ নেই, খুব কড়া সিকিউরিটি ছিল। কিন্তু মন্দিরের ভিতরের দৃশ্যটার ব্যাপারে তোমাদের কি বলবো, কেউ নিজে না গেলে, নিজে দর্শন না করলে বুঝতে পারবে না যে ফিলিংসটা কি। শ্রী রামলালার মূর্তি ফটো ভিডিওসে অনেক দেখেছি, কিন্তু সামনাসামনি রামলালার মূর্তি এতটা সুন্দর দেখে মনে হচ্ছে যে রামলালা সত্যিই ওখানে বিরাজমান। মূর্তিটা চোখের সামনে একদম ঝলমল করছিল। ওখানে এমন একটা মানুষ ছিল না যাদের চোখ দিয়ে জল ঝরছিল না। সবাইকে বলবো একবার হলেও সময় বের করে নিজেকে সময় দিয়ে অযোধ্যা ঘুরে আসো, রাম মন্দির ঘুরে আসো, রামলালাকে দর্শন করে আসো, তাহলেই বুঝতে পারবে। আমাদের দর্শন করা হয়ে গেছে, তাই থেকে লাভ নেই, যেহেতু অনেক জায়গায় এখনো আমাদের যাওয়া বাকি আছে। তো বেডিংপত্র নিয়ে এখন আমরা বেরিয়ে পড়ছি দিল্লির উদ্দেশ্যে।
তো ফ্রেন্ডস এখন বাজে ভোর 4টা, সেজন্য পুরো অন্ধকার আছে এখনো পর্যন্ত, তাই ফ্ল্যাশ জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। তো অযোধ্যা থেকে বেরিয়ে আমরা সারা রাত জার্নি করেছি। তো এখন বর্তমানে আমরা আছি আগ্রাতে। এখানে আজকে তাজমহল টহল দেখবো, তারপর আমরা আজকেই চলে যাব বৃন্দাবন। তো এখন আমরা করবো টিফিন, ফ্রেশ হয়ে নিয়েছি, এখন টিফিন করবো। টিফিনে হবে হচ্ছে লুচি আর কি কাবলি ছিল না, কাবলি চানা। তো চলো তোমাদেরকে দেখাই সবাই রান্না করতেছে, চলো। এই যে বলে আঙ্কেল উবাচ্ছে জিনিস, চলো তোমাদেরকে দেখাই সবাই। আটা দিয়ে অমৃতভোগ, আটা দিয়ে পুরি, ছোলার ডাল, তারপর আলু পটলের সবজি আর ভাত। বাহ, দারুণ! পিকনিক হচ্ছে, পিকনিক। এই যে এখানে বসে গেছে জিনিস, সব রকম কাটা বাছা করতে বসে গেছে গ্লাসে। তো ফ্রেন্ডস দেখো আমরা রেডি হয়ে গেছি, সবাই রেডি হয়ে গেছে। আর আজকে আমরা ড্রেস চেঞ্জ করছি বাসেই, কারণ আমরা কোনো ভবন টবন নেইনি, কারণ আমরা এখানে এখন থাকবো না। আমরা তাজমহলটা দেখেই তারপরে বেরিয়ে পড়বো বৃন্দাবনের উদ্দেশ্যে। তো আমাদের এখানে বাস স্ট্যান্ড থেকে তাজমহল 1 কিলোমিটার লাগবে। তো হেঁটে যাবো না টোটোতে যাবো, দেখা যাক কি হয়। এখানকার টোটোগুলো দেখো আমাদের ওখানকার টোটোগুলোর থেকে একদমই আলাদা। এখানে আবার টোটোতে উঠতে হলে টিকিট কাটতে হয়। যাই হোক, এই আগ্রা জায়গাটা কিন্তু ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন আর খুবই সুন্দর। রাস্তাঘাটগুলো দেখে মনে হচ্ছিল আমরা বিদেশে এসেছি, আর এখানে তো বিদেশি দিয়েই ভরা। বেশিরভাগ বাইরের কান্ট্রি থেকেই কিন্তু লোক আসে তাজমহল দেখতে। ভাবো তো, আমরা বিদেশ ঘোরার স্বপ্ন দেখি, কিন্তু সেই বিদেশের বিদেশিগুলোই আমাদের দেশে আসে আমাদের দেশ, আমাদের কালচারটাকে জানতে, ঘুরতে, তীর্থ করতে আসে। আমি বলবো আমাদের ইন্ডিয়ার মতন জায়গা আর কোথাও নেই। আমাদের ইন্ডিয়াতে এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার, যা বিদেশেও নেই। বিদেশ খালি একটা পরিষ্কার পরিচ্ছন্ন জায়গা বাস, না হলে ইন্ডিয়াতেই এত সুন্দর সুন্দর জায়গা আছে ঘোরার যে সারা জীবন পার হয়ে যাবে কিন্তু ঘুরে শেষ করা যাবে না। তো দেখো, তোমাদের সাথে গল্প করতে করতে আমরা চলেও আসলাম তাজমহলের বাইরে। তো ভিতরে এন্ট্রি করার জন্য লাগবে টিকিট। তো এখানে টিকিটের দাম পার জনের 60 টাকা করে। ভিতরে যাওয়ার পর দেখি চেকিংস হচ্ছিল। এখানে আমার একটা জিনিস খুব খারাপ লাগলো, সেটা হচ্ছে আমাদের হিন্দু ধর্মের কোনো কিছু অ্যালাউ নেই। হ্যাঁ, সেটা হতেই পারে, না হওয়ার কিছু নেই, রুলস ইজ রুলস। যেহেতু আমরা তীর্থ করতে এসেছিলাম, তাই আমাদের ব্যাগে ছিল হনুমান চালিসা, সেটা ফেলে দেওয়া হয়েছিল। শুধু আমাদেরই নয়, অনেকেই গীতা নিয়ে গিয়েছিল, সেটাও ফেলে দিয়েছিল। বুঝলাম সব জায়গায় কিছু না কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস থাকে, কিন্তু তাই বলে আমাদের হিন্দু ধর্মের গীতা, হনুমান চালিসা ফেলে দেওয়া একদমই উচিত হয়নি। সেটা ফেলে না দিয়ে কোনো এক জায়গায় রেখে দিতে পারতো, আমরা পরে গিয়ে কালেক্ট করে নিতে পারতাম, কিন্তু তারা সেটা করেনি। সেটা ওরা ডাস্টবিনে ফেলে দিয়েছিল, আর এতটাই ভিতরে ফেলেছিল যে সেখান থেকে কালেক্ট করা সম্ভব ছিল না। আমরা রিটার্ন গেছিলাম সেগুলো চাইতে, কিন্তু আমরা সেগুলো রিটার্ন পাইনি। যাই হোক, আর কিছু করার নেই, চেষ্টা তো করেছিলাম। একটাই কথা বলবো, প্রতিটা মানুষকে প্রতিটা ধর্মের রেসপেক্ট করা উচিত, প্রতিটা কালচারের রেসপেক্ট করা উচিত, সেটা হিন্দু হোক বা ইসলাম। তো এই দেখো, এই হলো শাহজাহানের তৈরি তাজমহল, যার ব্যাপারে আমরা হিস্ট্রিতে অনেক পড়েছি। এই তাজমহলের হিস্ট্রি আমরা কম বেশি সকলেই জানি যে শাহজাহান মমতাজের জন্য এই তাজমহল বানিয়েছিল। ভবিষ্যতে যেন এমন তাজমহল কেউ কোনোদিন বানাতে না পারে, তার জন্য শাহজাহান কারিগরের হাত কেটে নিয়েছিল। তো যাই হোক, তাজমহলের সামনে আমি, পিসি আর আমার বুনু একটু ঢং করে নিলাম। তো আমাদের তাজমহল ঘোরা কমপ্লিট হয়ে গেছে, আমরা ড্রেস ছেড়ে নিলাম। এখন যেখানে আমরা পার্কিংয়ে ছিলাম, যেখানে সকালের রান্না খাওয়া দাওয়া হলো, সেখানেই আবার খাওয়া দাওয়া করে দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা বেরিয়ে পড়বো। ব্যাপার হচ্ছে কি, এখানে প্রচণ্ড গরম, এত গরম যে থাকা যায় না। আমাদের ওই দিকে বিধাননগরে, শিলিগুড়ির দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে শুনলাম, আর আমাদের এখানে এত গরম, এত রৌদ্রের মধ্যে বসছি সবাই। এখানে খালি আমরাই এরকম রান্না করে খাচ্ছি না, আরও অনেক কেউ রান্না করে খাচ্ছে। দেখো, তোমাদেরকে দেখাই দাও। এ দেখো, এখানে আমাদের রান্না বান্না হচ্ছে। দুপুরে সবজি টবজি কেটে রাখা হয়েছিল, তাই এত কাটা বাছা করতে হয়নি। এখানে আঙ্কেল ভাত বানাচ্ছে, ওখানে সবজি হচ্ছে, স্যালাড, এরকমই এখানেও অনেক জায়গায় রান্না বান্না হচ্ছে, ওইদিকে রান্না বান্না করতেছে। আমরা এখন চলে এসেছি আগ্রাতে, সবাই খাওয়া দাওয়া করতেছে। তো এই যে আগ্রার খাওয়া দাওয়ার টেবিলটা একবার দেখো তুমি সব। এই টেবিলটা একবার দেখে নাও, মানে দৃশ্যটাও দেখা দিচ্ছি বোঝার জন্য। এই টেবিলটা যেন দেখে বুঝতে পারো টেবিলটা কোন টেবিল, ঠিক আছে? এটা হচ্ছে শৌচালয়।
শৌচালয়ের পাশে এই যে টেবিল, এই যে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা যাব বৃন্দাবন। যেমনটাই বলেছিলাম যে এই ভিডিওটা এখান পর্যন্ত এন্ড করব, এর পরের পার্ট থেকে মানে এর পরের ব্লগে তোমরা দেখতে পারবে যেটা আপলোড করব, যে বৃন্দাবনে গিয়ে কি করলাম না করলাম আর কোথায় কোথায় গেছি সেগুলো নেক্সট পার্টে দেখতে পারবে, মানে নেক্সট। তো এই ভিডিওটা এই পর্যন্তই। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না। তো তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। বাই। তোমাদের সাথে দেখা হচ্ছে বৃন্দাবনে।